কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এমন কথা আল্লাহর নবী বলেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথা নয়। কুরবানির গোশত ফেরত নিলে, দান করার পরে ফেরত নিলে যেমন বমন করে আবার মুখ খেয়ে নেওয়া হয় তেমন এ কথা নয়। কুরবানির গোশত খুব দামি জিনিস, আপনি ফকির মিসকিনকে দিবেন আর নিজে খাবেন। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াতিমুল বায়েসাল ফকির, তোমরা নিজেরা খাও আর ফকির মিসকিন অসহায় মানুষকে খাওয়াও। আমাদের দেশে যে প্রথা হয়েছে সেটা পছন্দ নয়, তবে করতে পারে। কি প্রথা হয়েছে? আরে 3 ভাগ করো, করে বলে 1 ভাগ ফকির মিসকিনকে দাও, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেও খাও, আর 1 ভাগ জমা রাখো। তাহলে কুরবানি দিয়ে আত্মীয় স্বজন বজায় রাখতে হবে। এখন মানুষ প্রথা ধরে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের মতো, যে কুরবানিতে জামাইকে দাবাত দিতে হবে, মেয়ের শ্বশুরকে দিতে হবে, ছেলের শ্বশুরকে দিতে হবে, না হলে সবাই বলবে কৃপণ। এটা কেন করবেন? একটা বড় মাছ কিনে আজকে দিয়ে পাঠান, এর নাম হাদিয়া। কেন আপনি এইটা দিয়ে সম্পর্ক বজায় রাখতে হবে? এদিকে গেলেন কেন? হাদিয়া তো আছেই। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি দিয়ে আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে হবে, ভুল হিসাব। হাদিয়া দিয়ে আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে হবে এবং পরহেজগার মানুষকে হাদিয়া দিতে হবে, খাওয়ার জন্য বলতে হবে, এটাই বিধান। বলছিলাম 3 ভাগ করলে গুনাহ হবে কি? জি না। 3 ভাগ না করলে গুনাহ হবে কি? জি না। ভালো, বরং কি করতে হবে? বরং খান আর দিয়ে দেন, খান আর দিয়ে দেন। দেওয়ার মতো যদি মানুষ না থাকে তো 2-1 কেজি দিয়ে সবই রেখে দেন, কোনো সমস্যা নেই। 2-4-5 কেজি রেখে সবই দিয়ে দেন, সমস্যা নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ নবী আলীকে বললেন, আলী সব গোশত ফকির মিসকিনকে ভাগ করে দাও, ওর চামড়া ভাগ করে দাও, ওর গায়ের যে শীতের দিনে দেওয়ার যে একটা ঝুল, একটা কাপড় ছিল, একটা জিনিস ছিল যা গায়ে দেওয়া পশুটার, সেটা দিয়ে দাও ফকির মিসকিনকে। হাদিস বুখারী মুসলিম। আলী কসাইকে এখান থেকে গোশত দিবা না, কসাইকে টাকা দিয়ে কসাই ডেকে নিয়ে আসো। 2000 থেকে 10,000 লাগুক তাতে আসে যায় না। আজকে অন্তত গোশত দিয়ে তাকে খুশি করতে হবে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমার বাড়ির কসাই, পাশের কসাইও খুব নিঃস্ব মানুষ, সেটা ভিন্ন জিনিস। আপনি তাকে বলবেন না যে তুমি আমার সাথে কাজটা করে দিলে সেই জন্য এটা দিচ্ছি, এটা আপনি বলবেন না। বলবেন, দেখো তুমি গরিব মানুষ, এই যে 2000 টাকা নেও, আর গোশতটা আমি তোমাকে নিঃস্ব মানুষ হিসেবে দিলাম। কসাই কি দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন? নিষেধের পদ্ধতি বের করতে হবে, নিষেধেই থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাহিয়া, আল্লাহর নবী একদা নিজে কুরবানি করার ইচ্ছা করলেন। ফাস্তারা কাবশাইনে আজিমাইনে সামিনাইনে আমলাহাইনে আকরানাইনে মৌজু আইনে, তিনি 2টি ভেড়া কিনলেন, মোটা তাজা, গোস্তওয়ালা, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। তিনি নিজে 2টা ভেড়া কিনলেন, যা ছিল মোটা তাজা, যা ছিল খুব বড় সাইজের, যা ছিল শিংওয়ালা, যা ছিল সাদা কালো, যা ছিল অন্ডকোষ বের করা। যেই বলুক অন্ডকোষ বের করলে তাতে খুঁত চলে আসলো কুরবানি হবে না, এটা তার একবারে নগদ মিথ্যা কথা এবং সরাসরি সহিহ হাদিসের বিরোধী কথা। অন্ডকোষ বের করা, ষাঁড় গরু, খাসি কুরবানি করতে হবে, এটাই সুন্নাত, এটাই সুন্নাত, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে, একদা আল্লাহর নবী
দুইটি ভেড়া কুরবানি করলেন। আমলা হাইনে সাদা কালো, আকরা নাইনে সিং অলা। ফাজাবামু বিয়াদিহি, তিনি নিজে হাতে জবে করলেন। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। আনাস বলেন রাআইতুহু, আমি নিজে দেখলাম। ফাওয়াজা কাদামাহু আলা সাবায়েমা, তিনি তার চোয়ালের উপরে, মাথার দিকে চোয়ালের উপরে পা রেখে দিলেন। অন্য বর্ণনে আসবে ফাজ যাও, ফেলে দিলেন, চোয়ালের উপরে পা রেখে দিলেন। বা চোয়ালটা আসলে গালকে বুঝায়, কিন্তু পরিস্থিতিতে সামনের দুই পাকে বুঝাচ্ছে। দুই পায়ের উপরে পা রেখে দিয়ে জবে করলেন। আমি তাকে তাকিয়ে দেখছি। তিনি জবে করার সময় বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়। এই অবস্থা আমি দেখলাম। তিনি নিজে কুরবানি করলেন। এবার তিনি কুরবানি কিনতে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবশিন, আল্লাহ রাসূল আদেশ করলেন, আনাস একটি ভেড়া কিনে নিয়ে আসো। এতাও বেসাওয়াদিন ও এবরকো বেসাওয়াদিন ও এনজুরো বেসাওয়াদিন। ভেড়া কেনার সময় তুমি দেখবা শিং অলা, কালোতে হাঁটে, কালোতে শয়, কালোতে দেখে। কেনার সময় এটা দেখে, এটা বলে দিচ্ছেন, দেখো যাও একটা ভেড়া কিনো, শিং অলা, কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। মানে কি? পেট কালো। মানে কি? চোখ কালো। মানে কি? পা কালো। তো সব মিলে রঙের মধ্যে কালো ভালো। বিদ্বানগণ বলতে চেয়েছেন যে রহস্য আমরা পূর্ণ উদ্ঘাটন করতে পারি না, আল্লাহই ভালো জানেন। তবে আমরা মনে করছি যে কালো প্রাণী হলে গোস্ত স্বাদ বেশি হতে পারে, আল্লাহ আলাম। তিনি এ কথা বলেছেন যা হাদিসে এসেছে, স্পষ্ট আপনার সামনে করলাম। ফাউতিয়া বিহি লইজে হে বিহি, ঠিক এইরকমই ভেড়া তার কাছে নিয়ে আসা হলো। যখন নিয়ে আসা হলো তখন তিনি বললেন, আয়েশা হালুমিল মুদিয়া, ছুরিটা নিয়ে আসো। এই দিনের পূর্বে ছুরির আরবি যে মুদিয়া তা আমরা শুনিনি, এ কথা সাহাবিগণ বলেন। তো তিনি বললেন, আয়েশা ছুরিটা নিয়ে আসো। সুম্মা কালা, তারপর তিনি বললেন, আয়েশা বাস হাজি হবে হাজারিন, পাথর দিয়ে তাকে ধারালো করো। ছুরি ধারালো কাজ আমাদের দেশে পুরুষে করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, প্রায় সব কথাই তিনি আয়েশাকে বলতেন, আদেশ করতেন, আয়েশা জায় নামাজটা নিয়ে আসো, আয়েশা এক গ্লাস পানি নিয়ে আসো, আয়েশা আমার মাথার চুল চিরুনি করে দাও, আয়েশা ছুরি নিয়ে আসো, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। বুঝতে পারছেন? আমার দিনী বোনদেরকে এখানে আর একটা কথা বলে রাখছি, সারা পৃথিবীর যত দিনী বোন বাংলা ভাষায় শরীয়ত অবগত হবেন, হচ্ছেন, আল্লাহর নবী স্ত্রীর নাম ধরে রাখতেন। একটু আগে চলে গেল বুখারী মুসলিমের হাদিস, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আপনি এমন একটা উপত্যকা রেখে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই, বারবার স্বামীর নাম ধরে ডাকছেন। তো ইব্রাহিম কি কোনো সাধারণ মানুষ? ইব্রাহিম আমার মত আর আপনার মতো দেশের প্রেসিডেন্ট, দেশের মন্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আপনার 5 পয়সা দাম আছে? পৃথিবীর এত বড় মানুষকে তার স্ত্রী বলছেন ইব্রাহিম, মানে স্বামীর নাম ধরে ডাকাই ভালো। কেউ যদি বলে স্বামীর নাম ধরে ডাকলে বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি। মানুষের নাম ধরে ডাকতে হবে, এটাই সুন্নাত। দেশের কোন কোন জায়গাতে আছে, কোনো মহিলা যদি স্বামীর নাম ধরে ডাকে তাহলে তার স্বামী মারা যাবে, ও স্বামীকে খেয়ে নিলে, ও হলো কুলক্ষণী বউ। এগুলো প্রথা আছে। পরস্পরের নাম ধরে ডাকলে ভালোবাসা, ভ্রাতৃত্ব বাড়ে। দেখেন না, আপনি বারবার বলছেন আয়েশা ছুরিটা নিয়ে আসো, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। ফাফালাত, তাই করলেন।
ফাঁকা যাহা, ভেড়াটা হাতে নিলেন, ওয়াখাজাল কাবসা, ছুরিটা হাতে নিলেন, ভেড়া হাতে নিলেন। আয়েশা বলছেন ফাজা যাহু, তিনি ফেলে দিলেন, দিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ। আল্লাহ, তোমার নামে কুরবানি করছি, এটা তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনি এখন বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, দিয়ে জবে করা শুরু করবেন। বাকি আরবি আপনার বলার দরকার নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। এবার চলেন যাই, ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি যে আপনার পক্ষ থেকে আর আপনার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস এক, যেটা এখন বললাম এইটা। এই যে বলছেন আল্লাহ, তুমি এই কুরবানি কবুল করো আমার পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, আর মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। তাহলে তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করলেন। হাদিস বুখারী মুসলিম দুই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহারা আন আলি মুহাম্মদ ফি হাজ্জাতিল ওয়াদায়ে বাকারাতান ওয়াহিদা। আল্লাহর নবী তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী গরু কোরবানি করেছিলেন বিদায় হজে। হাদিস বুখারী। আল্লাহর নবী তার স্ত্রীদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী, একটি গরু কুরবানি করেছিলেন। হাদিস বুখারী। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাহি বিসাত আন জামিয়া আহলিহি। আল্লাহর নবী একটি ভেড়া কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে। একটি ভেড়া কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে। মেখনাফ ইবনে হানিফ বলেন যে ইন্না কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেআরাফাতা ফি হাজ্জাতিল ওয়াদাই। আমরা রাসূলের পাশে ছিলাম বিদায় হজের দিন। আমরা রাসূলের পাশে ছিলাম বিদায় হজের দিন। তিনি বক্তব্যের এক পর্যায়ে বললেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, মনে রেখো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হতে হবে। হে পৃথিবীর মানুষ, মনে রেখো কিয়ামত পর্যন্ত অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হতে হবে। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতু আবু আইয়ুব আল আনসারী, আমি আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইজান, কাইফা কানাতি যাহায়া ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের যুগে কুরবানির প্রথাটা কেমন ছিল? রাসূলের যুগে সাহাবীগণ কিভাবে কুরবানি করতেন, এটা জিজ্ঞাসা। এখন আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবী, উনি বলছেন কানা রাজুলু ইজাহি বিসাত, লোক মানুষ জবে করত একটি ছাগল, আনহু ওয়ান আহলে বাইতিহি, তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, ফায়াকুলুনা ওয়া ইয়াতিমুনা, তারা খেত খাওয়াতো, খেত খাওয়াতো, খেত খাওয়াতো। এখন পর্যন্ত আপনার সামনে 4 থেকে 5টি হাদিস পেশ করলাম, সবই প্রমাণ করে ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী,
ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী। হজের মৌসুমে তিনি কুরবানি করেছিলেন 100টি উট, 63টি নিজে হাতে করেছিলেন, বাকি আলীকে করতে বলেছিলেন। ওই বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যেহেতু কুরবানি অনেক বড় নেকির কাজ, যার যেমন টাকা আছে সে তেমন করে নেবে নেকি হিসেবে, 10টা 2টা 5টা 1টা যে যা পারে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আর একটু কথা বলার পূর্বে আবারও পিছে ফিরে আসি। পিছে ফিরে এসে বলি, জরুরি কথা যে ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই। ভাগে কুরবানির প্রমাণে আছে জন, ব্যক্তি। যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত, সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই। এ যাবৎ 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত 7 পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোনো হাদিস আমরা অবগত হতে পারিনি। এদেশের আহলে হাদিস হিসেবে একজন বড় মাওলানা ছিলেন আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, জমিয়তের প্রধান ব্যক্তি ছিলেন এবং বড় পণ্ডিত মানুষ ছিলেন। আল্লাহ তাকে মাফ করুক, তার কবরের শাস্তি মাফ করুক, তার কবরকে প্রশস্ত আলোকিত করুক। তিনি বলেছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস অবগত আমি নই। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ মানুষ, একেবারেই সাধারণ। আপনাকে আমি খুব ভালোবাসি। আমার দীর্ঘ 35 বছরের তদন্তে আমার বিদ্যা কম, তদন্ত করি বেশি, আপনার বিদ্যা বেশি, এটা আমি মেনে নিই। আমার তদন্তের অভাব নাই আলহামদুলিল্লাহ। তাতে আমার অবগতিতে একটা গরুতে, একটা প্রাণীতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস এই যাবৎ প্রমাণ হয়নি, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি। সম্মানিত দিনী ভাই বোন, ইনশাআল্লাহ। এরপরে আমি বলছি, পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করুন। টাকা বেশি আছে, ঢাকায় ব্যবস্থা রয়েছে আজও উট কুরবানি করেন, উট কুরবানি করেন, বেশি নেকির ব্যাপার, একাধিক করেন। তো টাকা কম আছে, ষাঁড় করেন, কয়েক লক্ষ টাকা দিয়ে বড় মোটা তাজা হৃষ্টপুষ্ট ষাঁড় কিনেন। টাকা কম আছে, খাসি কিনেন। টাকা কম আছে, ছাগি কিনেন। ছাগি বুঝি না, যেগুলো বাচ্চা দেয়। টাকা কম আছে, ভেড়া ভেড়ি কিনেন। আজও বাজারে ভেড়া ভেড়ির দাম সবচেয়ে কম। একটা ভাগা নিতে যা টাকা লাগবে তাতে অন্তত 3টে ভেড়া কিনে পাওয়া যাবে। আপনি কার কথাই পড়ে ভাগে কুরবানি কিনতে গেলেন, আবার কলিজা নিয়ে সমস্যা, আবার হাড় নিয়ে সমস্যা, আবার ভাগ নিয়ে সমস্যা। এতদিন তো নাড়ি ভুঁড়ি নিত না মানুষ, এখন তো নেই। নাড়ি ভুঁড়ি নিয়ে সমস্যা, পা নিয়ে সমস্যা। এত বোঝা আপনি কেন মাথায় করতে গেলেন? যতই ধমক দেখাক না কেন, বলার গতি এভাবে আছে। কে বলেছে চলবে না, এইভাবে বলা আছে। আমি ওইভাবে বলিনি, তবে আমি বলছি আমার 35 বছরের তদন্তে ভাগে পরিবারের পক্ষ থেকে কুরবানির কোনো প্রমাণ নেই। 7 জন আছে, 7 পরিবার নেই। আশা যে আমি কথা স্পষ্ট করতে পেরেছি। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখে কিনতে হবে ঠিকঠাক আছে কিনা, কান, নাক, লেজ, দাঁত, পা রোগা কিনা, মোটা তাজা কিনা, শিং আছে কিনা। শুনুন, হাদিস সহি। কিনে নিয়ে এসে যদি শিং ভেঙে যায় তাহলে এটা বিক্রি করে দেন, আর একটা কিনেন। যদিও অনেকে বলতে চেয়েছেন যে কিনে যদি নিয়ে আসার পরে ভেঙে যায় তাহলে করতে পারে,
পরিবর্তন করে দেন, সেটাই ভালো। নিখুঁত প্রাণী কুরবানি করেন। আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, জরুরি কথা যে চন্দ্র উঠলে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এটাই বিধান। তবে পশু প্রাণী প্রয়োজনে জবে করতে পারেন। আত্মীয় স্বজন এসেছে, গরু ছাগল জবে করবেন না, সেটা করেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি নখ কাটতে পাবেন না, আপনি চুল কাটতে পাবেন না। জরুরি বিধান যে যেহেতু বড় নেকি, যার যত টাকা বেশি সে তত দামি পশু কিনবে, একাধিক কিনবে, এ কথাই ঠিক। সারা জীবন তিন ভাই তিন জায়গায় থাকলেন, ঢাকায় চাকরি করলেন, কুরবানির সময় এসে বলছেন চলো যাই আমরা তিন ভাই একটা গরু কিনি। আপনাদের অর্থ সম্পদও পৃথক, ব্যাংক অ্যাকাউন্টও পৃথক। আজকে কোন দুঃখে তিন ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনলেন? হ্যাঁ, আমার পরামর্শ শোনেন, তিন ভাইয়ের টাকা দিয়ে একটা গরু কিনেন, সেটা আপনার আব্বার নামে করেন, আর আপনারা তিন ভাই মিলে তিনটা ছাগল কুরবানি করেন, তাহলে সবারই হলো। দেখেন তো পরামর্শটা ভালো হয় কিনা, এটাই হতে হবে। আপনি কম দামে কিনেন, দেখে সুন্দর বাজার একটা ছোট্ট ছাগল কিনেন, দাঁত হয়েছে বেশ সুন্দর ঝকঝকে, 10,000, 12,000, 15,000 কিনেন। ভুল পথে যাচ্ছেন কেন? সারা জীবন ভিন্ন থাকলেন, কুরবানিতে এক হয়ে গেলেন। আপনি বুঝলেন নিজের মতো, আল্লাহ বুঝে না। আপনি গোস্তের জন্য কুরবানি করতে চাচ্ছেন কেন? এই ক্ষেত্রে ফিরে আসতে হবে, ফিরে আসতেই হবে।